রাস্তা পাশ দিয়ে যাওয়া যায় না, খুবই দুর্গন্ধ। জনগণ মরে যাক, তাতে কার কি আসে যায়। 90 দশকে নরসিংদী মদনগঞ্জে রেলপথ বিলুপ্ত করে যানবাহন চলাচলের জন্য আঞ্চলিক সড়ক নির্মাণ করা হয়। সড়কের প্রায় 40 কিলোমিটার অংশের দুই পাশের রেলওয়ের পতিত জমি দখলে নিচ্ছে স্থানীয়রা। নিয়মনীতির তোয়াক্কা না করে দুই পাশের জমিতে ফেলা হচ্ছে নরসিংদী ও মাধবদী পৌরসভার ময়লা আবর্জনা। শুধু দুই পাশের ময়লার স্তূপই নয়, বেশিরভাগ সময় সড়কের মাঝেই ফেলে রাখা হয় ময়লা আবর্জনা। এ বিষয়ে সংশ্লিষ্টরা পদক্ষেপ না নেওয়ায় ময়লার স্তূপ দিন দিন বিরাট আকার ধারণ করছে। এতে সড়কে চলাচলে দুর্ভোগ দেখা দেওয়ার পাশাপাশি বিপর্যয় হচ্ছে পরিবেশের। নারায়ণগঞ্জ, 2500 গোপালদী ও মাধবদী থেকে নরসিংদী শহরে প্রবেশ পথে দুর্গন্ধে সমস্যায় পড়তে হচ্ছে সেখানে চলাচলকারী লাখো মানুষকে। রাস্তা পাশ দিয়ে যাওয়া যায় না, খুবই দুর্গন্ধ। রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার সময় হাতে মাস্ক টাস্ক পরেও দুর্গন্ধের জন্য যাওয়া যায় না। এখন পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের কাছে একটাই দাবি, এই ময়লার স্তূপটা যাতে এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যায়। নরসিংদী হইতে মাধবদী পর্যন্ত যে রাস্তাটা চলে গেছে, এখানটা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আমরা যাতায়াত করি। আমাদের এই যাতায়াতের মাঝে এই যে পৌরসভার যে ময়লার স্তূপ, এতে উৎকট দুর্গন্ধ, এখানে নাক চেপেও রাখা যায় না। মানুষ প্রতিনিয়ত শ্বাসকষ্টে ভুগতেছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, কিন্তু দেখার কেউ নাই। জনগণ মরে যাক, তাতে কার কি আসে যায়। কর্তৃপক্ষের পেট ভরে, এক সরকার যাবে আরেক সরকার আসবে। জেলার পুরাতন বাসস্ট্যান্ড থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে মাধবদী 2500 যাতায়াত করেন অসংখ্য যাত্রী। তাদের অভিযোগ, এই পথে ময়লার ভাগাড়ের পাশে এলে দুর্গন্ধে দম বন্ধ হয়ে যায়। নাক মুখ চেপে ধরেও সেটা থেকে রেহাই পাওয়া যায় না। এই আগুনের কারণে, ধোঁয়ার কারণে আশেপাশে মানে একবারে অক্সিজেন নাই বলতেই চলে। আমাদের দম বন্ধ হয়ে আসছে এবং এই জায়গাতে সাধারণ মানুষের অনেক ভোগান্তি। আপনি দেখতে পাচ্ছেন এটা নরসিংদী সদর থেকে একবারে 2500 পর্যন্ত, মানে নরসিংদী সদর থেকে 2500 পর্যন্ত এই রোডটা, এবং এই রোডের মধ্যে আমাদের প্রায় যাতায়াত হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের খুব ভোগান্তি। স্থানীয়রা আরও জানান, মাধবদী থেকে নরসিংদী যাওয়ার পথে ময়লার গন্ধে অসুস্থ হয়ে পড়তে হয়। একই অবস্থা নরসিংদী শহরের প্রবেশ পথেরও। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মৌসুমী সরকার রাখি বলেন, পৌরসভার দায়িত্ব নেওয়ার পর থেকে ময়লার বিষয়টি অতি গুরুত্বের সাথে মনিটরিং করা হচ্ছে। এছাড়া কিভাবে স্থায়ী সমাধান করা যায় এর পরিকল্পনা চলছে। সময় সাপেক্ষে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে। এখানে যে ময়লা বিভিন্ন বাসাবাড়ি বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ময়লা ফেলার যে ডাম্পিং স্টেশনগুলো, এগুলো আগে যেখানে ছিল সেগুলোই আমরা ব্যবহার করছি। এখন যদি নতুন কোনো ডাম্পিং স্টেশনের বা নতুন কোনো জায়গায় আমাদের ময়লা সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো বিকল্প জায়গা প্রয়োজন। আমরা এলাকাবাসী বা পৌরবাসীর সাথে বা সংশ্লিষ্ট এলাকাবাসীর সাথে আলোচনা ক্রমে, তাদের সুবিধা বিবেচনা করে তাদের সাথে আলোচনা ক্রমেই আমাদেরকে সেরকম একটি সুবিধাজনক স্থান নির্বাচন করতে হবে। কিন্তু আসলে এটা তো খুবই আকস্মিকভাবে আমি এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় হুট করে দেওয়াটা আমার জন্য বা পৌরবাসীর জন্যই বা পৌরসভার জন্যই এটা খুবই সমস্যাকর আমার মনে হয়। এদিকে রেলওয়ের নরসিংদী জেলা পর্যায়ের ভূমি সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা নেই। এ কারণে বিষয়টি কর্তৃপক্ষের নজরেও আসছে না। দ্রুত এ সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয় ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, ভোরের পাতা।